কাজ হচ্ছে না, টেকনিশিয়ানরা আসেননি, অসহযোগিতা করেছেন। তারা যে নন কোঅপারেশন করবেন বা করছেন এইটা তারা আমাদেরকে জানাচ্ছেন। কখনো শুনি আমরা নাকি বয়কট, কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে। তার জন্য যদি আমাকে সিনেমা ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দিতে রাজি আছি। তো জিনিসটা খুবই রহস্যজনক এবং সন্দেহজনক। এটা আস্তে আস্তে একটা থ্রিলার ছবির মতো হয়ে উঠছে এবং কেউ বলছেনও না যে অনির্বাণ আছে বলেই এইখানে আমরা যাচ্ছি। তুমি সবার সামনে এসে উচিত কথাটা বলতে পারছো না, মানে তোমার উচিত কথাতে কিছু ঔচিত্য বোধের অসুবিধা আছে। আমরা আইনের পথে যাচ্ছি। টালিগঞ্জে বারবার বন্ধ শুটিং, সমক সমরে টেকনিশিয়ান ও পরিচালক সংগঠন, ইন্ডাস্ট্রির পরিবেশ, মামলা, শিল্পীকে বয়কট, সব নিয়ে আনন্দবাজার.com-এর মুখোমুখি অনির্বাণ ভট্টাচার্য। কাজ করার পরিবেশ রয়েছে এখন ইন্ডাস্ট্রিতে, সকলে মিলে কাজ করা। কিছু সমস্যা তৈরি হয়েছে পরিবেশ ঠিক করার জন্যেই। পরিবেশে যে ত্রুটিগুলো মনে হয়েছে সেই মনে হওয়া থেকেই প্রশ্ন করা এবং সেই প্রশ্নের সাথে দাঁড়িয়ে থেকে তার সমাধান খোঁজার চেষ্টা করা। নতুন যে পরিচালক গিল, সেখান থেকে অনেকেই বেরিয়ে গিয়েছেন এবং তুমি যখন গিয়ে দাঁড়াচ্ছ সেই পরিচালকের কাছে যাদের কাজ বন্ধ হচ্ছে, সেই সময় গিয়ে কি দেখতে পাচ্ছ? এটা প্রথমে কাজ হচ্ছে না, টেকনিশিয়ানরা আসেননি, অসহযোগিতা করেছেন, নন কোঅপারেশন করেছেন এবং তারা যে নন কোঅপারেশন করবেন বা করছেন এইটা তারা আমাদেরকে জানাচ্ছেন, কোনো মাধ্যমেই জানাচ্ছেন না। তারা শুধু আসছেন, কোনো মাধ্যমেই জানাচ্ছেন। কখনো শুনি আমরা নাকি বয়কট, কখনো শুনি আমরা ফেডারেশনের এগেনস্টে কেস করেছি বলে আমাদের সাথে এইরূপ একটা আচরণ করা হচ্ছে, কিন্তু তার কোনো লিখিত বিবৃতি বা মৌখিক বিবৃতি ইত্যাদি কিছু নেই। তো জিনিসটা খুবই রহস্যজনক এবং সন্দেহজনক যে এটা হচ্ছেটা কীর মতো একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এইটা যে আমি তো জানি না যে আমাকে কেউ বয়কট করেছে। আমি একটা কাজ করতে গেলাম, আমার শুটিংয়ে কয়েকজন এলেন না এবং কিংসুকদাও সেই অর্থে জানেন না, কিংসুকদাকে কেউ বলেন বা সুদেশনাদিকে কেউ বলেন দিদি আপনি কিন্তু বয়কট, দাদা আপনি কিন্তু বয়কট, কিন্তু কেউ আসছেন না। তো এটা তো খুবই একটা অদ্ভুত একটা রহস্যজনক ব্যাপার না? এটা আস্তে আস্তে একটা থ্রিলার ছবির মতো হয়ে উঠছে, রহস্যজনক ব্যাপার। আমাদের একটা মিউজিক ভিডিওর কাজ ছিল, সেখানে আমি পরিচালকও ছিলাম না, কিন্তু যেহেতু আমাদের ব্যান্ডের ছিল হুলিগানিজমের, আমি তো সেখানে একজন পারফর্মার হিসেবে করি। সেইখানেও কেউ আসেননি এবং কেউ বলছেনও না যে অনির্বাণ আছে বলেই এইখানে আমরা যাচ্ছি। এইটি আমার কাছে খুব অদ্ভুত লাগছে, কারণ এমন একটা কথা যেটা সকলে ধরো আমি তোমাকে এমনি বলতে পারছি, ক্যামেরা অন হলেই আর বলতে পারছি না, সেটা হচ্ছে খুব উচিত কথা। তো পৃথিবীতে কি এমন উচিত কথা আছে যেটা একমাত্র গোপনেই বলা যায় আর ওপেনে বলা যায় না? তো সেই উচিত কথাটা তো তাহলে উচিত কথাটাকে একটু সন্দেহ করতে হবে যে তুমি সবার সামনে এসে উচিত কথাটা বলতে পারছো না, মানে তোমার উচিত কথাতে কিছু ঔচিত্য বোধের অসুবিধা আছে, তাই না? কারণ এর আগে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন এটার মধ্যে হস্তক্ষেপ করে যে কাজ বন্ধ করা যাবে না, কাউকে বয়কট করা যাবে না। এই জন্যই বলছি যে এমন কি গূঢ় এটার উচিতটা, কি এমন গূঢ় সত্য, বা ইতিমধ্যে আমরা শুনেছি যে এই রিট পিটিশনাররা হচ্ছে কনস্পিরেটর বা ষড়যন্ত্রকামী বা অপরাধী। তা অপরাধটাও ঠিক বুঝে উঠতে পারছি না, তার কারণ কেউ তো এসে বলছেই না যে এই অপরাধ। হ্যাঁ, এই অপরাধ কেউ সামনে এসে কিচ্ছু বলছে না, যা কথা সব নিজেদের মধ্যে বলছে। সব থেকে বড় কথা যে কাজটা হচ্ছে না, সেই কাজটা কবে শেষ হবে, সেই কাজটা কবে শেষ হয়ে দর্শকের সামনে আসবে, এই গোটা একটা স্কেডিউলটা ঘেটে যাচ্ছে, সবার প্ল্যান ঘেটে যাচ্ছে, এগুলো শুরু হচ্ছে। আর অনেক পরিচালকই ধরো নতুন গিল্ড নতুন পরিচালকদের যে গ্রুপ সেখান থেকে বেরিয়ে গিয়েছেন, তো তারা কি তোমাদের জানিয়েছেন কি কারণে? আমাকে কেউ জানাননি যে আমি এই কারণে বেরিয়ে গেলাম বা ওই কারণে বেরিয়ে গেলাম, এবং আমাকে ব্যক্তিগতভাবে কেউ জানায়নি, আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি। আমাদের অন্যান্য যারা রিট পিটিশনার আছেন তাদেরকে কেউ জানিয়েছেন কিনা সেটা তারা বলতে পারবেন, আমার কাছে এখনো সেরকম খবর নেই। তোমরা কি ভাবছো এরপর কি করবে? যেমন হবে তেমন হবে। আমাদের একটা হিয়ারিং আছে কোর্টে, আমরা আইনের পথে যাচ্ছি এবং আমরা একই সঙ্গে বুঝতে পারছি যে আইনের মতো রায় দিলেও আমাদের গ্রাউন্ডের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে। কারণ যে কথাটা বা যে প্রশ্নগুলো নিয়ে আমরা নেমেছিলাম সেই প্রশ্নগুলো আজকের দিনে পর্যন্ত ন্যায্য প্রশ্ন। যেদিন আমার মনে হবে যে না এই প্রশ্নগুলো ন্যায্য নয়,
সেদিন আমিও এটা থেকে বেরিয়ে যাব। কিন্তু আমার আজকের দিনেও মনে হয়, এবং যতদিন না এই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে আমি ততদিন এই প্রশ্নগুলোর পাশে দাঁড়িয়ে থাকবো, যাই কনসিকুয়েন্সেস আসুক না কেন, যাই কনসিকুয়েন্সেস আসুক না কেন। তার জন্য যদি আমাকে সিনেমা ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমি এই প্রশ্নগুলো থেকে নড়ব না, কারণ এই প্রশ্নগুলো ন্যায্য প্রশ্ন।